বন্ধুরে বন্ধুরে আওলাদে রাসূল কারবালার প্রান্তরে জীবন দিল, ইয়াজিদ বাকিনীর কাছে শহীদ হলো। কারণ কি? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছে, আমার নবী 40 দিন পর্যন্ত একটানা বিছনার মধ্যে পিঠ লাগাই নাই, চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, পেট ভরে খানা খাই নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইলকে বলে দিছে তুমি গিয়া বন্ধুরে জিজ্ঞেস করো, বন্ধু যে আরাম করতেছে উম্মতের খবর রাখছি। যখন সুবহানাল্লাহ 40 দিন পর্যন্ত নবী ঘুমাই নাই, 40 দিন পর্যন্ত পেট ভরে খানা খাই নাই, 40 দিন পর্যন্ত বিছনার মধ্যে পিঠ লাগাই নাই। এশার নামাজের পরে নবী উম্মতের গুনার কথা স্মরণ করে কানতে কানতে চক্ষু মুবারক লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে, নবী চাদরটা টান দিয়ে একটু কাইতেছে। এমন সময় আল্লাহ পাঠাইছে জিব্রাইলকে, তুমি গিয়া জিজ্ঞেস করো আমার বন্ধুরে ঘুমাইছে উম্মতের খবর রাখছিনি। জিব্রাইল জানতে চাইছে নবী আমার উম্মত কে গুনাহগার হয়ে গেছে নাকি। চাদরটা ফালাইয়া মসজিদে নববীর পাশে যাইয়া দুহাত মোবারক তুলে বলতেছে, আল্লাহ তুমি কই, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। যখন সুবহান আল্লাহ তুমি কই, তুমি কই, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, নবীকে যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবরটা আমারে না জানাইবা ততক্ষণ আমি হুজরায় ঢুকবো না। বলুন না ইয়া রাসূল। এই কথা কইয়া নববীর পাশে 2-3 কিলো 3-4 কিলো 5 কিলো দূরে একটা পর্বত গুহার মধ্যে নবী সাজদায় পড়ে কাঁদতেছে। কার জন্য? জোরে কোন কার জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য নবী কাঁদতেছে, উম্মতের গুনাহ মাফের জন্য নবী কাঁদতেছে। 3 দিন 3 রাত চলতেছে। হায়কায় বেলাল যখন মসজিদে আজান দেয় মিনারে, সিদ্দিক আকবর দৌড়িয়ে মসজিদের ভিতরে আসে, সাহাবীরা আসে, নবীজি মিম্বরে বসা দেখতে পাই, মসজিদটা আলোকিত। আজকে 3 দিন 3 রাত চলতেছে, আজান ঠিক আছে, সিদ্দিক আকবর আইতাছে, কিন্তু নবী মিম্বরে নাই, মসজিদটা অন্ধকার অন্ধকার দেখা যায়। 3 দিন পর আলীরে ডাক দেখো, আলীরে রাসূল তো মদিনার মসজিদে নাই, গেল কোথায়? নবী তো হুজরাখানা নাই। খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে অলিতে গলিতে ঘুরতেছে, দিনে ঘুরতেছে রাইতে ঘুরতেছে, ঘুরতে 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 3 দিন পরে গিয়া নবীজি যে গুহাটার মধ্যে সাজদার মধ্যে যে পর্বতে আছে, এই গুহার পাশে একটা বালক বসে বসে কি যেন ভাবতেছে। বালকটারে জিজ্ঞেস করে, ভাই তোর বাড়ি কোথায়, তুই এখানে কি করস? আমি মেষরাকাল মেষ চড়াই, উটরাকাল উট চড়াই, বকরিরাকাল বকরি চড়াই। কি হইছে, তুই কি ভাবতেছ? ভাবতেছি এই কথা, আজ 3 দিন চলতেছে আমার উট বেড়া বকরি এই জঙ্গল গলার ঘাস খাইতো, নদীতে পানি খাইতো, আজকে পানিও খাই না, জঙ্গলাতে মুখ ঘাসের মুখে মুখ দেয় না। এমনকি আমার চোখে 3 দিন পর্যন্ত ঘুম আসে না, থুতু নাই, ফর্সা পায়খানার কোনো ব্যাগ নাই। যেরকম সুবহান। কারণটা কি জানুনি? কারণটা হলো এই রাস্তা দিয়া নবীজিরে যাইতে দেখছনি, লোকটাকে আমি নবী চিনি না, তবে এত দুঃখ জানি, একটা মানুষ এই পর্বতের মধ্যে 3 দিন পর্যন্ত সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। যেই দিন থেকে সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে, ওই দিন থেকে আমাদের পশু পাখি খানা পানি বন্ধ করে দিছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক ডাকো, আলিও আলিও। যেই নবীর প্রেমে পড়ে উট রাখাল বেড়া বকরি খানা পানি ছেড়ে দিছে, বালকটার চোখের ঘুম হারাম হয়ে গেছে, উনি আমার নবী ছাড়া কেউ না। যাইয়া দেখে নবী সাজদার মধ্যে পড়ে আছে। সিদ্দিক আকবর ডাক ডাকো, নবী গো, নবী গো, নবীজি আমি সিদ্দিক আকবর এসেছি। আজ 3 দিন 3 রাত চলে গেছে, মসজিদে নববীর ভিতরে আপনি নাই, আজান চলতেছে কিন্তু আপনারে পাই নাই, মসজিদটা অন্ধকার অন্ধকার। এখানে কেন সাজদায় পড়ে আছেন, কেন কাঁদতেছেন? আমি আবু বকর এসেছি, সাজদা মোবারক সারেন, উঠেন উঠান উঠেন, আমার দিকে তাকান। নবী কোনো কথা কয় না। আলী ডাক ডাক, নবী গো আমি আলী এসেছি, আমি হাসাইন হুসাইনের বাবা। নবী
নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, আপনি সের মোবারক তোলেন। নবী ভালো মন্দ কোনো কিছু কয় না, নবী সাজদায় পড়ে কাঁদতেছেন উম্মতের জন্য। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে, নবী সাজদায় পড়ে কাঁদতেছে, উম্মতের মায়া। আলী ডাক আবু বকর কো ফাতেমা ছাড়া কেউ নিতে পারবে না। নবী নন্দিনী মা ফাতেমার কাছে দৌড়িয়ে আসলো। মা ফাতেমা ডাক দিয়ে কো আব্বাজি, দিনে একবার দুইবার যদি না গেছেন, আপনি যদি আমারে না দেখছেন, আমি যদি আপনারে না দেখছি, ভালো লাগছে না। 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলে না। আলীর মতো এত গরিব সাহাবী কেউ ছিল না। সারাদিন কাজ করত, রাতের বেলা কিছু আটা নিয়ে ঘরে ফিরত। এবার আলী মা ফাতেমা আলীরে গুসপুজু করাইয়া ঘুম পাতাইতো, রুটি গুটি বানাইয়া একসাথে খাইতো, রাত্র প্রভাত হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। হাসাইন কাঁদতেছে, হুসাইন কাঁদতেছে, নানা কই নানা কই কইয়া আব্বু যে আপনি শের মুবারক তুলেন। আমি ফাতেমা এসেছি, কিন্তু ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না। নবী কাঁদতেছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। নিজের সন্তানের কথা নবী কান শুনতেছে না, উম্মতের মায়া কাঁদতেছে। এবার ফাতেমার ডাক দেখো, আব্বাজি আপনি কাঁদেন না, আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। জোরে কোন সুবহান। কিন্তু নবী কোনো কথা কয় না, নবী রাও করে না। ফাতেমার কান্না বন্ধ হইতেছে না। ফাতেমা ডাক দেখো, আল্লাহ তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই গো, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই। আল্লাহরে ডাক দিয়ে কো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? হাসান আমার আব্বা সাজদায় পড়ে কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? হায় খায় আমার আব্বা আমার আব্বার উম্মতের জন্য কাঁদতেছে। আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, সাগর কান্দে, নদী কান্দে, জঙ্গলার পশু পাখি কাঁদতেছে। আব্বাসের মোবারক তুলে না। আমি কথা দিছি আমার 2 সন্তানকে আব্বার উম্মতের জন্য কুরবানি দিছি। আমার 2 সন্তান কুরবানি দিছি আমার আব্বার উম্মতের জন্য, আমার আব্বার উম্মতের জন্য কুরবানি দিছি। আল্লাহ ডাক দেখো, বন্ধু গো, আমার যা চাওয়ার ছিল তা আমি পেয়েছি, আর কাঁদতে হবে না। আপনি আপনার কন্যাকে নিয়ে ঘরে চলে যান, হুজরাখানা চলে যান। এবার নবী এসেছে, হাসাইন দৌড়িয়ে গেছে, হুসাইন দৌড়িয়ে গেছে। 2 ভাই যাওয়ার পরে হাসাইনকে ধরে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে, হুসাইনকে ধরে গলার মধ্যে চুমা দিছে। হাসাইনে কো, মা তোমার আব্বার বিচার বেশি ভালো না, আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছি। ফাতেমা কো, আব্বাজি আব্বাজি গো, আপনার মতন নেই বিচারক, এই পৃথিবীতে আর আসবেনি। হাসাইন বলল কি, 2 নিয়তে বলে তাদেরকে দেখছেন। নবী কো, ফাতেমা তার সারমর্ম যদি বলতে চাই তুমি চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদলে ক্ষীরাচূর্ণ বিষ খাওয়াইয়া আমার ভাই হাসাইনকে শহীদ করবে। হীরাচূর্ণ বিষ যেই জায়গা লাগবে ওই জায়গাটা পয়সা যাবে। আমার ভাই ঠোঁটের মধ্যে চুমা দিছি, এই মুখ দিয়া পান করাবে, ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। আমি হুসাইনের গলার মধ্যে চুমা দিছি, আমার উম্মতের মধ্যে একদলে হীরার চাকু দিয়া গলার মধ্যে সরি চালাইবে, শিরোচ্ছেদ করবে, শহীদ করবে। আমি ভাইয়ের গলার মধ্যে চুমা দিছি, হীরার চরি এই গলার মধ্যে ধরবে না, কারণ তার মধ্যে আমার চুমা লাগছে। ও গোবিন্দপুরের মুসলমান, নবী কাঁদছে উম্মতের জন্য। ইসলাম জিন্দা হুতা হাই, হর কারবালা কি বাত। আওলাদ রাসূল কারবালার মাঠে জীবন দেয় এজিদ বাকিনীর খাতে, একমাত্র নবীর উম্মতকে তরাইতে।
নবীর উম্মতকে তরাইবার জন্য নবী ডাক ডাকো না ভাই, তোমার মা তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য কুরবানি দিছে, তোমরা দুই ভাই রাজি নি? হুসাইন ডাক ডাকো না আমি রাজি, হুসাইন ডাক ডাকো আমিও রাজি। এই দুইজন শহীদ হয়ে গেল, হুসাইন বিদায় হলো হীরাচূর্ণ বিষ খাইয়া, হুসাইন বিদায় হলো কারবালার প্রান্তরে ৭২টা বিশ্বের তীর লইয়া। উম্মত রে, উম্মত রে, যেই দিন ইমাম হুসাইন শহীদ হই, বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হয়, কলসির পানি রক্ত হয়, মটকার পানি রক্ত হয়, আওলাদ রাসূলের দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছে, কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে, আকাশে সূর্যগ্রহ লেগেছে, আসমান রক্তাক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে, আওলাদ রাসূল শহীদ হয়ে গেছে। আওলাদ রাসূল ইমাম হুসাইন সহ ৭২ জন কারবালার প্রান্তরে জীবন দিল। এজিদ বাকিনের কাছে শহীদ হলো একমাত্র নবীর উম্মতকে তরাইবার জন্য। শিশু আলী আসগর বিশ্বের তীর খায়া বিদায় নিল একমাত্র নবীর উম্মতকে তরাইবার জন্য। সাহার মানুষ রাখদা হুসাইন, কলসিতে পানি নাই, বুকে দুধ নাই, আলী আসগর চোখ ওড়াই দিছে, জিহ্বাটা বাইর কইরা দিছে, তবে একটু পানি নিয়ে ফুরাত নদী থেকে তারে পান করাই আনো। হুসাইন কো সাহার বানু, ফুরাত নদী পানি বন্ধ করছে একমাত্র আমরা শেষ করার জন্য। পানি দিত না, শিশু বাচ্চারা দেখলে কার মনে মায়া না লাগবো। আলী আসগরকে কোলে লইয়া ফুরাত নদীর পার গিয়া কো ভাইয়েরা, মারবি আমারে দুঃখ নাই, শিশু বাচ্চারার জন্য একটু পানি চাই। মুনাফিকের বাচ্চারা ডাক দিছে, হুসাইন নদী ভর্তি পানি আছে, পানি খাওয়াই আছে, প্রাণ ভরে খাওয়া। সরল মনে হুসাইন আলী আসগরকে কোলে লইয়া নদীতে নামছে। বিশ্বের ৩টা বাচ্চা হুসাইনকে দৃষ্টি করে মারছে। আলী আসগরের বুকে দাহামাইছে, পিঠ দিয়ে বাকির হয়ে গেছে, জিহ্বাটা বাকির করে দিচ্ছে, শক্তি পাতি দেন এক রঙে ছায়া রয়েছে, রক্তে রঞ্জিত বটি। এবার হুসাইন এনে সাহার বানর কোলে দিছে, জাদু কথা কয় না, চোখ পাতি দেয় না, জিহ্বাটা বের করে দিছে, রক্তে রঞ্জিত বটি। সাহার বানু কো হুসাইন আমার জাদুর কি হয়েছে? চোখ পাতি দেয় না, জিহ্বা লারে না। পানি খাওয়াইতে কইছিলে, পানি খাওয়াইছি, কিয়ামতের আগ পর্যন্ত ঘুম ভাঙতো না। সাহার বানু কান্দে, হুসাইন কো তুমি কি তোমার সন্তান চাও না আমার এতিম নানার উম্মত চাও? এতিম নানার উম্মতের খবর যখন জানাইছে, খায় খায় সাহার বানু কান্দা বন্ধ করে দিছে। আল্লাহুম্মা আদাল্লাহ মো রহমাতান আলামিন। ৭২টা তীর নিয়ে প্রথম দিনের যুদ্ধে ১৭০০ এজিদ বাহিনী কাটছে, দ্বিতীয় দিনের যুদ্ধে ১৫০০ কাটছে, ৩২০০ কাটার পরে ৭২টা বিশ্বের তীরে ঢুকে গেছে। হুসাইনের কলিজা ফাইটে যাইতেছে, পানি পানি করে, ফুরাত নদীতে পানি খাইতে নামছে, কুশ করে পানি রইছে, আলী আসগরের ছবিটা হাতের মধ্যে বাইসা উঠছে। হুসাইন পানি ছেড়ে দিছে, ময়দানে এসে শুয়ে গেছে। এজিদ বাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, ২ জন ২ রানে, ২ জন ২ কাতে, সীমার বইছে বুকে। সীমার রে সরি চালাইবে, শিরচ্ছেদ করবি, দুঃখ নাই,
তার আগে আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আমি নামাজটা পড়ার পরে শিরোচ্ছেদ করবি, তাতে কোনো দুঃখ থাকবে না। তবে গলা দিয়া কিয়ামত পর্যন্ত পৌঁছাইবি, গলা কাটতো না। এই গলার মধ্যে আমার নানা ভাই চুমা দিছে, যেই জায়গাটা কাটলে চলবে ওই জায়গা আমি দেখিয়ে দিব। ইমাম হুসাইন নামাজ পড়লেন, উপতইয়া শুইলেন, গর্দান দিয়া শিরোচ্ছেদ করলেন। আওলাদে রাসূলের 72 জনের দেহ একদিকে শির, একদিকে ময়দানে পড়ে আছে। এজিদ বাহিনী গোড়া দৌড়াইতেছে, মদ খাইয়া ডুল বাজাইতেছে, নাচতেছে। বাতাসের প্রহর হইতে দুলবালু তাদের উপর পর টাল হইতেছে। কিন্তু কিন্তু আওলাদে রাসূল রাসূলের দেহ মোবারক ময়দানে পড়ে আছে, দুলবালু গিয়ে টাল হইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী কইরা ফলাইছে, আওলাদে রাসূলের মেয়েগণকে বন্দী কইরা ফলাইছে। ইমাম হুসাইনের শিকটার মধ্যে 72টা তলোয়ারের হুঁশ দিছে, বল্লমের মাথার মধ্যে কি তার দামেস্কের দিকে নিয়ে যাইতেছে। নারীগণকে বন্দী কইরা লইয়া যাইতেছে। খ্রিস্টান ডাক্তার সামনে পাইয়া ডাক দিছে, ভাই তোমরা কইতাইছো কারবালার মারতে? ইমাম হুসাইনের খবর কি? বল্লমের মাথার মধ্যে শিকটা দেখাইতেছে, এটা হুসাইনের শিক। করলি কি? ভিন্ন ধর্মের মানুষ খ্রিস্টান পাদ্রী ডাক ডাকো, করলি কি? যারে না বানাইলে হুদা কিছুই বানাইতো না। যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা নবী বুক বাসাইয়া কাঁদছে, ওই নবীর আওলাদের এইভাবে শিরোচ্ছেদ করলি, তোরা এত পাশা হাত, এত নিষ্ঠুর কেমনে? কত টাকার বিনিময়? 1 লক্ষ টাকার বিনিময়। আমার কাছে 70,000 স্বর্ণ মুদ্রা আছে, মতান্তরে 10,000 আমি তোরে দিব একটা রাতের জন্য। ইমাম হুসাইনকে নিয়ে আমার বাড়িতে বেড়াইবি। এজিদ বাহিনীকে বেড়াইবার সময় নাই, এজিদের কাছে গেলে পুরস্কার পাবো। কশির যখন আন্তত পুরস্কার তো অবশ্যই পাইবি, কিন্তু আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেবো। আজকে একটা রাত্র বেড়াইবি। রাজি হয়ে গেল। এবার এজিদ বাহিনীর একটা ঘরে ঘুম পাতাইলো, আওলাদ রাসূল নারীগণকে একটা ঘরে রাখলো। এবার রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান ডাক্তার কি করতেছে? গভীর রজনীতে ইমাম হুসাইনের শির মোবারকটা যে গরু রাখছে, একটা সিন্দুকের ভিতরে, সিন্দুকের ঢাকনাটা হলে নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া চোখের পানি বুক বাসাইতেছে। আসমান থেকে ঘর পর্যন্ত নূরের সিঁড়ি হয়ে গেছে। জোরে করুন সুবহান। হাজার হাজার সবুজ রঙের পাখি আইতেছে, ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমু খাইতেছে, কপালের মধ্যে চুমু খাইতেছে, গালের মধ্যে চুমু খাইতেছে। খাইয়া খাইয়া বিদায় হয়ে গেছে। হঠাৎ করে শুশু শুশু একটা আওয়াজ চলতেছে। কট্টা নূর আল্লাহ নূর হয়ে গেছে, বলুন না ইয়া রাসূল। পাদ্রী বেহুশ হয়ে গেছে। নবী ডাক দিয়া কো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবাসিয়া চোখ দিয়া পানি জড়াইলি। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না, আমি তোর ঘরে এসেছি। আজকে কি চাইবি? আমি তোরে দিতে এসেছি। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পঞ্জাতন, ইয়া গাউসুল্লাহ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নবী ডাক ডাকো, আমার ভাই হুসাইনকে যিনি ভালোবেসে চোখের পানি দেবুক বাসাইলি। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না, আমি তোর ঘরে এসেছি। তুই কি চাইবি ক? পাদ্রী ডাক ডাকো, কিছু চাই না, আমি হুসাইনের গোলাম হতে চাই। আমার গোলাম তোরে বানাইছি ইয়া নবী, ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব।